সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে থাকি, আমাদের একটাই উদ্দেশ্য, যেটা ধরুন সারা ভারতবর্ষ জুড়ে যেটা এনআরসি বলুন, সিএ বলুন বা বাঙালিদের উপরে অত্যাচার যে জিনিসগুলো হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কী, সেটা কি কোনো পলিটিক্যাল ইস্যু নাকি সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে। মানুষকে যে ভুলটা বোঝানো হচ্ছে সারা ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলগুলো, তাদের এগেনস্টে আমাদের কোনো কাজ নয়, আমাদের সিস্টেমের এগেনস্টে আমাদের এই প্রোগ্রাম। আমরা জনগণের কাছে একটাই বার্তা দিতে চাই যে সত্যটা আপনারা জানুন, সেটা বুঝুন এবং সেটা নিয়ে নিজেদের দায়িত্ব যেটা পালন করা উচিত সেটা আপনারা পালন করুন। যদি মনে হয় যে আমাদের, দেখুন একটা তো সমাজের একটা ভিত্তি রয়েছে, যেটা ধরুন আমাদের এখন শোনা যাচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের নামে বহু মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, বহু মানুষকে প্রতারিত করার জন্য একটা চক্রান্ত করছে। আদৌ কি সিস্টেমটা তাই? যে আদৌ কি সেই ঘটনা? কারণ দেখুন, ভুয়ো ভোটার আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে। এই ভুয়ো ভোটারটা কারা? একটি ছোট্ট ঘর, সে ঘরে হয়তো 4টে মানুষ বাস করে, সেখানে 400 বা 80 জন ভোটার বা 400 জন ভোটার, এটা হচ্ছে কী করে? এটা মানুষকে জানতে হবে। এবং ধরুন যারা মারা গেছে, তারা মারা গেছে এবং কারো মা মারা গেছেন, কারো বাবা, কারো স্বামী বা কারো স্ত্রী, কারো আত্মীয় পরিষদ, এবং তাদেরকে তারা তখন জানতে পারে যে তারা বেঁচে আছে। কখন তারা বেঁচে আছে? না, তারা যখন ভোট আসে আমাদের, সে লোকসভা ইলেকশন হোক, বিধানসভা ইলেকশন হোক, বা আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, বা পঞ্চায়েত ইলেকশন হোক, বা কর্পোরেশন ইলেকশন হোক, এই 5 বছর অন্তর অন্তর তাদেরকে দেখা যায়। তারা কারা? তারা কি সেই আত্মীয় পরিজন যারা মারা গেছে, তারা স্বর্গ থেকে বা চিতা থেকে বা তারা কি কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, নাকি এরা ভুয়ো ভোটার? তাদের নামটা কেন থাকবে? তাদের নামটা কাটাবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে সচেতন করা, যেটা সংবিধান আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, যে আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা জনগণকে সেটা জানাতে পারি, যে আমাদের যে রাইটগুলো আছে সেই রাইটগুলোকে জানানো, সেটা নিয়েই আজকে আমাদের এই পথসভা। এবং আমরা জনগণের উদ্দেশ্যে একটাই জিনিস বার্তা দেবো, যে মানুষ যেন সঠিক উদ্দেশ্যটা জানে এবং যেন ভুল পথে চালিত না হয়। কেন বেশ কিছু রাজনৈতিক দলরা তাদের মতো করে ইস্যু তৈরি করে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা চাই না মানুষ সেই ভুল রাস্তায় পা দিক। আর যেটা সবথেকে বড় উচিত আমাদের ভারতবর্ষের মুখে, যেটা আমাদের এডুকেশন। কারণ শিক্ষা ব্যবস্থা এতটা তলানিতে এসে ঠেকেছে, সারা ভারতবর্ষের মুখে 57,000 স্কুল বন্ধ, সরকারি 57,000 স্কুল বন্ধ সারা ভারতবর্ষের মুখে। কেন? শুধু প্রাইভেট স্কুলগুলো গড়ে উঠছে, আর যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান গরিব মানুষ যেখানে পড়বে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। কারণ কি? জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে ভেঙে দেওয়ার চক্রান্ত সমগ্র রাজনৈতিক দল মিলে এই প্রচেষ্টাই চালিয়ে যায়। হতো যে কোনো একটি মানুষ এসছে, কারণ বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস বলেছিল, তোমার পায়ে চটি না থাকুক, হাতে যেন বই থাকে। কারণ কি? চটি তোমাকে বেশ কিছু দূর চলতে শেখাবে, কিন্তু এই বই কিন্তু তোমার জীবন পরিদর্শন করতে শেখাবে, যে তোমার জীবন ধারণটা কী তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তিনি এটাও বলেছিলেন, যে সরকারই আসুক না কেন, আপনাকে ফ্রিতে অনেক কিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এই পরিকাঠামো ভেঙে যাবে। এই পরিকাঠামো যদি ভেঙে যায়, তাহলে মানুষ জানবে না কোনটা ন্যায় কোনটা অন্যায়। তো মানুষ তো অন্যায়ের পথে চালিত হবে, আর সেটাই হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষের মধ্যে এই একই জিনিসই হচ্ছে। আজকে আপনারা নিজেরাই দেখুন, আজকে আমরা যেই জায়গাগুলোকে দেখছি, যে আজকে আমরা যে প্রতিনিধিকে ধরুন নিয়ে আসছি, যে পার্টিকেই ভালোবাসুন না কেন, একটা জিনিস জনগণের উদ্দেশ্যে বলছি, জনগণকে এটা জানতে হবে, আমরা যে পার্টিকেই ভালোবাসি না কেন, আমরা যাকেই ভোট দেবো, সে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত হয়, সে যেন কোনো মধ্যমাতাল না হয়, চরিত্রহীন না হয়, চোর গুন্ডা না হয়, বা জেল খাটা কোনো আসামি না হয়। তারাই তো ভোটের টিকিট পাচ্ছে। যে কোনো পার্টি থেকেই আসুক না কেন, পয়সা দিয়ে সে টিকিট নিচ্ছে, এবং সেকেই আপনারা কোনো পার্টিকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো সিম্বলকে ভালোবাসেন বলে তাকে ভোট দিচ্ছেন। জনপ্রতিনিধি যদি সঠিক না হয়, তো আপনি পরিষেবাটা পাবেন কী করে? সেই পরিষেবাটা আপনাদের পাওয়ার সেই যোগ্যতার জায়গাটাই আমরা হারাচ্ছি বলেই দেখুন আজকে যারা আমাদের রাজ্যে যারা নেতা মন্ত্রীরা হয়ে যাচ্ছে, তাদের মুখের ভাষাটা কি? তারা প্রকাশ্যে গালাগালি করছে। তারা আজকে পুলিশ প্রশাসনের যিনি সিপি, তাকেও পর্যন্ত গালাগালি করছে। তা সেটা তো দোষ তো তাদের নয়, দোষ তো আমাদের জনগণের। আমরা যদি অযোগ্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদেরই মাথার ওপরে বসাই, তাহলে আমরা সিস্টেমের কাছে কি আশা করব? সিস্টেম আমাদের হয়ে কাজ করবে? কখনোই করতে পারবে না। কারণ কি? সিস্টেমের ওপরে আমরা তাদের মাথার ওপরে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখেছি, তারাই তো চালিত করবে।
একটা জিনিস বুঝতে হবে, আপনি কোনো জায়গায় চাকরি করেন, আপনি বসের কাছে চাকরি করছেন, সে বস আপনাকে যা বলবে তাই শুনতে হবে। তাহলে কোন জায়গায় চাকরি করছেন, কোন বসের কাছে আছেন, সেটাকে আপনাকে ভেবে নিতে হবে। তা সেই ক্ষেত্রেই আপনাদের জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভোট দেওয়ার আগে 10 বার করে ভাববেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন। যদি কোনো নির্দল কোনো প্রার্থী হয়ে থাকে, সে প্রার্থী অ্যাডভোকেট হতে পারে, সে প্রার্থী কোনো এক্স পুলিশ অফিসার হতে পারে, সে প্রার্থী হয়তো আপনার শিক্ষক হতে পারে, সমাজকর্মী হতে পারে, আমরা তাকে না ভোট দিয়ে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই, কেন কি আমরা এই পার্টিকে ভালোবাসি। সেটা হলে তো সিস্টেমের কাছে আপনি কী করে আশা করেন যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে? আমরা সবসময় কোনো কিছু হলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করি, এটা আমাদের সবথেকে ভুল ধারণা। পুলিশ প্রশাসনের হাতে কিছু করার থাকে না। যদি আমরা সেই প্রশাসনের ওপরে যদি কোনো আধিকারিককে বসিয়ে রাখি, সে যদি অযুক্ত মানুষ হয় বা যুক্তিহীন মানুষ হয়, সে মানুষকে তারাকে চালিত করলে তারা কী করবে? সেই জন্য সঠিক মানুষ বা সঠিক প্রার্থী আপনাদেরকে মনোনীত করতে হবে, যাতে আপনারা আমাদের সংবিধানকে বাঁচানো যায়। আমাদের সংবিধানের যে রাইটগুলো আছে সেই রাইটগুলো জানাতে হবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেইগুলো যেন সঠিকভাবে আমরা পেতে পারি। আমাদের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকারের তুলনায় যেন আমরা আমাদের ভোট যেন আমরা নিজেরাই গিয়ে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারি। আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে যায়, বা আমাদের যিনি মারা গেছেন তার ভোটও যেন কেউ না দেয়। এই যে অনৈতিকভাবে আমাদের এই ক্রিয়াকলাপটা ভারতবর্ষের বুকে চলছে এটা রাজনৈতিক মহলে, সেই জিনিসটার এই হচ্ছে প্রতিবাদ, যে প্রতিবাদ আমরা আনতে চলেছি এই মঞ্চের মাধ্যমে। আপনার নাম? নমস্কার, আমার নাম অতীন্দ্র ঘোষ, আমি এই সংগঠনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি।